Assalamu alaikum. Hope you are happy with your family. I am Ariful Islam, the founder of Practice English. I went under the bench. মানে ইংরেজিতে কথা বলার বইয়ে আমি স্কুল লাইফে বেঞ্চের নিচে গিয়ে লুকিয়েছিলাম এবং প্রতিজ্ঞা করেছিলাম যে স্যার যদি আমাকে ওই দিন প্রশ্ন না করে তাহলে আমি তো ইংলিশ শিখবই, পাশাপাশি লক্ষ লক্ষ মানুষের ইংলিশ সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ। সো আল্লাহ অ্যাকসেপ্টেড মাই প্রেয়ার অ্যান্ড আই স্টার্টেড প্র্যাকটিস ইংলিশ। তো অনেক বছর শেখা হয়েছে, শিখছি, এখনও অনেক কিছু শিখতে হবে। বাট আমি নিয়ত করেছি যে পরবর্তী আজকে জুলাই 25 তারিখ থেকে সামনের বছর 2026 সালের 25শে জুলাই এই এক বছর টানা 365 দিনে 365টা ভিডিও আপলোড করব। এবং আপনারা হয়তো আশেপাশে দেখতে পাবেন। সো দেয়ার আর সো মেনি পিপল দে হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর মেনি ইয়ার্স বাট দে ক্যান স্পিক ইংলিশ উইথ কনফিডেন্স। মানে অনেক মানুষ আপনি পাবেন যারা বিভিন্ন কোর্স করছে, বই করছে, বাট দিন শেষে তারা মুখ খুলে কথা বলতে পারে না। সো দ্য মেন প্রবলেম ইজ আমরা মনে করি আমরা অনেক কিছু শিখবো তারপরে বলা শুরু করব। আসলে এটি কিন্তু অপোজিট হওয়ার কথা। আপনি বাংলা ভাষা দেখেন, আমরা অনেক মানুষ, অনেক কৃষক তারা বাংলা ভাষায় দেখবেন কথা বলতে পারে বাট সিগনেচার দিতে পারে না। বাট আমরা ছোটো সময় থেকে লিখতে লিখতে কলম ভেঙে ফেলেছি, হাত পা অচল করে ফেলেছি, বাট মুখ দিয়ে সে ইংলিশটা বের হয় না। কিন্তু আমরা কিন্তু সেই ABCD থেকে আবার আমরা সরেয়া আলিফ বা তাসা এগুলো কিন্তু আমরা একসাথেই শেখা শুরু করেছি। তাহলে কেন আমরা শুধু বাংলাতে কথা বলতে পারি, ইংলিশে এত কিছু লিখি, প্রতি বছর পরীক্ষা দেই, ক্লাস 1 থেকে আমরা অনার্স মাস্টার্স সবই কমপ্লিট করি। আমার অনেক স্টুডেন্ট আছে যারা মূলত অনার্স মাস্টার্স ইংলিশের উপর করেছে, তারপর তারা আমার কাছে আসে ইংলিশ পড়ে। কেন? কারণ তারা ইংলিশে কথা বলতে পারে না। দে ক্যান আন্ডারস্ট্যান্ড বাট দে ক্যান স্পিক ইংলিশ উইথ কনফিডেন্স। তো আমি একটা কথাই বলবো, আমার 365 দিনের যে টার্গেটটা আছে এটার মধ্যে এই ভিডিওগুলো খুবই সংক্ষিপ্ত হবে। আজকে ভিডিওটা হয়তো একটু কথা বলছি, বাট পরবর্তী ভিডিওগুলো একদম সংক্ষিপ্ত হবে, একদম স্টেপ বাই স্টেপ হবে। মানে আমার কথা খুবই সিম্পল, আপনি শিখবেন কম, প্র্যাকটিস করবেন বেশি, মুখ খুলতে হবে। সারা জীবন শুধু কী করেছেন? বুঝেছেন, খাতায় লিখেছেন। এখন থেকে বুঝবেন কম, লিখবেন কম, বলবেন বেশি। তার মানে আগে শিখবেন তারপর বলবেন, এটা বাদ। আগে বলবেন তারপর শিখবেন। সো আজকে থেকে কম শিখবেন, বেশি করে প্র্যাকটিস করবেন। আশা করি আপনার ইমপ্রুভমেন্ট 100% হবে ইনশাআল্লাহ। সো আজকের প্রথম ক্লাস, এবং যেহেতু আমরা 365 দিনে ক্লাস করবো, আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। তো আজকে আমরা একদম বেসিক যে বিষয় সেটাই শিখবো ইনশাআল্লাহ। তো আমাদের একদম বেসিকে যদি আমি আসতে চাই তাহলে হচ্ছে আমরা আই এম মানে হচ্ছে আমি হই কিছু একটা। আমি হই কি সুখী, আমি দুঃখী, আমি আসলে কি কনফিডেন্ট, আমি সাহসী, আমি সৎ মানুষ। আমরা এই কথাগুলো কিন্তু অনেক বলতে হয়, তাই না? সারাদিনই বলতে হয়। তো এই কথাগুলো কীভাবে বলতে হয় সেটাই আমরা শিখব। তো প্রথমেই আই এম প্লাস অ্যাডজেক্টিভ। তো এখানে অ্যাডজেক্টিভটা আসলে কী সেটা আমাদের বুঝতে হবে না। আমরা উই আর নট টকিং অ্যাবাউট গ্রামাটিক্যাল থিংস, ওকে? গ্রামাটিক্যাল বিষয় নিয়ে আমরা কথা বলবো না, বাট বিষয় হচ্ছে আই এম প্লাস অ্যাডজেক্টিভ। তো এখানে অ্যাডজেক্টিভগুলো আসলে যদি আমরা একটু দেখি, যেমন আমরা জানি যে হ্যাপি মানে কি? হ্যাপি মানে হচ্ছে সুখী, এক্সাইটেড মানে কি উত্তেজিত, কনফিডেন্ট মানে হচ্ছে কি আত্মবিশ্বাসী, ব্রেভ মানে হচ্ছে সাহসী, এবং হেল্পফুল মানে কি সহায়ক বা সাহায্য করে, এরকম। তাহলে আমরা যদি বলি আই এম মানে হচ্ছে কি আমি হই কিছু একটা, তাহলে আমি হই সাহসী, তাহলে কি হবে? আই এম ব্রেভ। আমি কি কনফিডেন্ট, তাহলে কি হবে? আই এম কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী। আমি সাহসী, আই এম ব্রেভ। আই এম হেল্পফুল, আমি কি সহায়ক। আমি সুখী, আই এম হ্যাপি। এখন যদি বলি যে আমি আসলে দুঃখিত, আই এম স্যাড। এরকম হবে কি আপনি কি আসলে আপনি আই এম দিয়ে আপনি এটা অ্যাড করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। আই এম নট হনেস্ট, আমি আসলে কি সৎ না। প্রথমে কি আই এম, তারপর হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ মানে আপনি আসলে কি, তারপরে যদি আপনি নট যুক্ত করে দেন তাহলে হচ্ছে আপনি সেটা না। তারপরে আপনি দেখেন খুবই সহজ, আই এম অনেস্ট, আমি সৎ। আই এম নট হনেস্ট, আমি আসলে সৎ না। আই এম গ্রেটফুল, আমি কৃতজ্ঞ। আই এম নট গ্রেটফুল, আমি কৃতজ্ঞ না। তো এরকম করে কিন্তু আমরা খুব ইজিলি এই সিম্পল বাক্যগুলো তৈরি করতে পারি। তারপর যদি আমরা পরের স্লাইডে আসি, আমরা এখানে শিখব হচ্ছে এখানে দেখেন আই এম প্লাস আর্টিকেল, একটা আর্টিকেল রয়েছে এখানে। দেখেন আই এম মানে হচ্ছে আমি হই, তারপর কি আমি কে বা আমি কি করি, তাই না? যেমন আমরা অনেকে কি আমি ডিজাইনার, আমি টিচার, আমি চাকরি করি, আমি আসলে কি প্রশিক্ষক, আমি হয়তো ভ্রমণপ্রেমী, অনেক কথা আমাদের বলতে হয়। তো এই কথাগুলো কীভাবে বলতে হবে?
যেমন আই এমের পরে আপনি এখানে যাই অ্যাড করবেন সেটা কিন্তু হয়ে যাবে। এখান থেকে দেখেন, আই এম এ বয়, আমি একজন ছেলে, আই এম এ গার্ল, আমি একটি মেয়ে, আই এম এ ওয়ার্কার, মানে আমি একটি চাকরিজীবী যারা চাকরি করে, তাই না? তারপরে চাকরি কি আর অনেকগুলো, যেমন আই এম এ স্টুডেন্ট, আমি একটা ছাত্র, আই এম নট এ স্টুডেন্ট, এবং এইরকম করে আমরা সকল কিছু বলতে পারি। তার মানে আমরা প্রথমে শিখেছি যে আই এম প্লাস এটা হচ্ছে নাউন বলে এটাকে, বাট এখানে আর্টিকেল আমরা অ্যাড করেছি এখানে, বাট আমরা গ্রামাটিক্যাল পার্ট যেহেতু আলোচনা করবো না, খুব কম, আমরা গ্রামারের জন্য আলাদা একটা পার্ট থাকবে লাস্ট পর্যায়ে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা শিখেছি কি আই এম দিয়ে আই এম কিছু একটা হয়, তারপর হচ্ছে কি আমি কোনো একটা কিছু করি, যেমন কি আই এম এ ডিজাইনার, আই এম অ্যান এমপ্লয়ি, আই এম এ ফ্রিল্যান্সার, আই এম এ ট্রেনার, আই এম এ ট্রাভেলার, আমরা অনেকভাবে বলতে পারি। তাহলে আপনি আসলে কি সেটা আপনি বলতে পারবেন। তারপরে যে আমরা পরের স্লাইডে আসি, আমরা আই এম দিয়ে ছোট্ট একটা স্টোরি লিখব নিজের সম্পর্কে। তো আপনাকে আমি বলবো যে আপনি এই সেমভাবে আপনার স্টোরি লিখবেন। অনেক তো আসলে লিখেছেন খাতায়, এখন লেখার পাশাপাশি বলবেন মুখে। যেমন আই এম রনি, তার মানে শুধুমাত্র আই এম দিয়ে আসলে কী কী বাক্য তৈরি করা যায়, কীভাবে কথা বলা যায় সেটাই কথা বলবো। তাহলে আই এম রনি, আই এম এ বয়, আই এম মুসলিম, আই এম এ স্টুডেন্ট, আই এম কনফিডেন্ট, আই এম নট লেজি, মানে আমি অলস না, আই এম পেশেন্ট, মানে কি ধৈর্যশীল, আই এম নট টিচার, আই এম অনেস্ট অ্যান্ড আই এম ফুলফিলড, আলহামদুলিল্লাহ। তো এটা কি শুধুমাত্র আই এম দিয়ে আমি কয়েকটা বাক্য তৈরি করেছি। আশা করি আপনি প্রত্যেকটা বাক্যর মানে কী হবে বুঝতে পেরেছেন। তো এখন আপনার জন্য একটা চ্যালেঞ্জ রয়েছে, যেমন আপনি যদি আই এম দিয়ে বাক্য তৈরি করা শিখে থাকেন, বুঝে থাকেন যে আই এম তারপরে কি বসাতে হয়, তাহলে আপনি এই ছোট্ট টাস্ক, যদিও এই ক্লাসগুলো একদম বেসিক ক্লাস, ঠিক আছে, আশা করি এই বিষয়গুলো আপনি পারবেন। যেমন এটা হচ্ছে আপনার কাজ, আমি এই লেখাগুলো দেখে দেখে আপনি মুখে বলবেন এবং ট্রাই করবেন, এটা ইউটিউবে থাকুক বা ফেসবুকে থাকুক, আপনি এই 10টা বাক্য লিখে ইংলিশে কমেন্ট করার জন্য, এবং শুধু কমেন্ট না, আপনি মুখে বলার চেষ্টা করবেন। যেমন আমি আত্মবিশ্বাসী, আমি কৃতজ্ঞ না, আমি একজন ছাত্র, আমি একজন কর্মী না, আমি ধৈর্যশীল, আমি একজন মুসলিম। এই যে এখানে 10টা বাক্য লেখা আছে, এই 10টা বাক্য আপনারা, এটার বাংলা তো লেখা আছে, ইংলিশটা কী হবে সেটা লিখে এখনই কমেন্ট করুন, ঠিক আছে? তো আমরা একদম কম কম করে শিখবো, বাট প্র্যাকটিস করবো বেশি করে, ঠিক আছে? কেননা আমাদের অনলাইন কোর্সে যারা ভর্তি হয় তাদেরকে আসলে আমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করাই, কেন সবাই শুধুমাত্র শেখায় অনেক কিছু, বাট আমরা শেখাই কম, বাট প্র্যাকটিস করাই বেশি। ফলে কি হয়, তাদের কনফিডেন্স লেভেলটা বাড়ে, তারা যে ইংলিশে কথা বলতে পারবে তাদের বিশ্বাস হয়, তারা কথা বলতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো আজকের প্রথম ক্লাস, হয়তোবা অনেক কথা মাথায় ছিল সেগুলো আসেনি, আস্তে আস্তে করে কথা বলতে বলতে অনেক কিছু যুক্ত হবে ইনশাল্লাহ। তো আপনি যদি মনে করেন যে আপনি একদম বেসিক থেকে আপনি ইংলিশে কথা বলা শিখবেন, বাংলায় আপনি যা কিছু বলতে পারেন সেই সেম কথাগুলো আপনি ইংলিশে বলবেন, তাহলে এখন থেকে রেগুলার ক্লাসগুলো করুন, এবং রেগুলার যে আসলে এই চ্যালেঞ্জটা থাকবে, এই চ্যালেঞ্জটা যদি আপনি পারেন, তার মানে বুঝবেন আপনি এই ক্লাস বুঝেছেন। আর যদি এটা না পারেন, তার মানে বুঝবেন আপনার এখানে সমস্যা এখনও আছে, এই ক্লাসটাই আপনারা বারবার করবেন, ঠিক আছে? এবং কোনো প্রবলেম থাকলে সেটাও কমেন্টে করবেন, আমরা অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর পরবর্তী ক্লাসে কথা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।